আমার এই ছেলের দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন বাতাসের বুঙায় ঢাকা দিয়ে বেড়াই। আর একটা কাজের কথা বলি, দেখতেন না একার সালের সাপ, সারাদিন এ ফ্যান ও ফ্যান, ফ্যানের জ্বালায় বাড়ি ধরছে না, আবার ফ্যান খুঁজ দিয়ে গেছে। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, দাদার সাথে ডেটিং মারে, আমায় চেনে না। আব্বা না কি হলো, কাজ বাজ করে বাদ দাও, শহরের তো বড় টিকটকার এসে, চলো অটোগ্রাফ নিতে হবে। বাইশ রে, সে আবার কোন টিকটকার যে অটো দিচ্ছে? আরে বাংলাদেশের সবচেয়ে বড় টিকটকার টাকি ল্যাম্বরগিনি ফেয়ার। কি ল্যাম্বরগিনি ফেয়ার? নাম তো আমি শুনেছি, মুখটা চিনা। খালি তুই যা, আমি বাড়িতে গুছিয়ে আসছি। তাহলে আব্বা তুমি ঢিল দিও না, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আমি এগোলাম। তাকে যে অটো নিয়ে আসি। ক্যামেরা ফোকাসে আছে, শুরু করে দেন। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা, আমি একজন সেলিব্রিটি মানুষ, এরা আমার অটোগ্রাফার নেওয়ার জন্য আমার কাছে এসেছে। এরা আমাকে কত ভালোবাসে। ভালোবাসা না বাল, তাতে অটোগ্রাফ দাও, মাঠে কাজ রয়েছে। হ্যালো গাইস, এই ছোট বাচ্চারা তো এদের কথা কিছু মনে করবেন না, এরা আসলে মাঠে কাজ ফেলেছি, আমার কাছে অটোগ্রাফার নেওয়ার জন্য আসছে। তো যাই হোক, আমার সাথেই থাকুন। ভারী সিঁড়িপুরির ট্যাবলেট বেচতে লেগেছে। তাহলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, টাকি ল্যাম্বরগিনি ওয়ান ফায়ার। শুনলাম তুমি একে অটো দিচ্ছ বাপু? না চাচা, আমি তো অটো দিচ্ছি নে, আমি অটোগ্রাফার দিচ্ছি। খালি বাপু কি অটোগ্রাফ না কি দিচ্ছ, খালি দাও। চাচা আপনি অটোগ্রাফার নেবেন তো আপনার খাতা কলম কই? বাপু খাতা কলম লাগবে না, মানে তুই বদনাটা ধর তো, আড্ডা দাও। বদনাটা একটু অ্যাঙ্গেল করে ধর তো। দাও বাপু, আমার বদনাটা দাও। শোনো বাপু, আমাকে ওই ছয়ময় লাগে না, আমাকে ওই টিপ হলেই হয়। কি করলেন আপনি? তুমি অটোগ্রাফ দিলা, তা অটোগ্রাফ দিলাম। তোমার আইকেল হয়েছে বাবু, তোমার আইকেল মারেই উঠিনি। হ্যাঁ আর বাপের আজকাল মারি উঠেছি মানে তুমি কত দিচ্ছ ওটা কি? হ্যাঁ হাড়ির গালি থেকে অটোগ্রাফ নাই, কি আগল পাগল কান্তে খ্যাত মারতে উঠে আইছে, বোঝা সাজে না অটোগ্রাফ নিতে আইছে। কি আবার বাবা আন খাত নাকি গ্রামের? আব্বা আমার ছেড়ে দাও তো, ঠাপিয়ে নিয়ে আগে ছেড়ে দাও। বিরাট ভালো স্যার। এই নে, এই চুলটা সোজা করতেন পারিস নাকি? কর। কি তুই বারেক টিকটকারের ছেলে, তুই চ্যালেঞ্জ দিচ্ছিস? তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আব্বা ছাড়ো, এই চুল তো সোজা করবো, এর সাথে তোরও সোজা করে ফেলতে পারে। আরে যা যা যা, কত লোক গেল এলো, এই টাকি অন ফায়ারের কিছুই করতে পারলো না। যা পারলে সোজা করে দেখাস যা। আব্বা চলো তো, এই টাকিয়ান গেলি ফেরে না খাপিয়ে আমার দম নেই। কত কুকুরিল্লা সোজা করে ফেল দিলাম, আর এত কোনকে চুল কি করে? হইলো না তোরে, কি হয় নাকি? কি এসে কাটতে হবে বল। কার গিয়েছ তুই পিয়াজকে ভাজ করে ফেল দেবো। বেশি কিছু না, এই চুলটা আমি সোজা করতে পারছি না, এটা সোজা করে দে। চুমন্দে পাগল, এই চুল কোনদিন সোজা করা যায়? হিট দিতে বুড়িয়ে যাবে। তাহলে চুল তো সোজা হইলই না, ও সোজা করে আসি। হ্যালো গাইস, আমার মতো টাকি মাছ ধরে বউ ব্যবসা করে যদি বড় লোক হতে চান, তাহলে আমাকে কমেন্ট করুন, লাইক করুন, ফলো করুন। শালা কমেন্ট করলে তো একটা ভালো কমেন্ট আসে না, গালি গালাজ ছাড়া তো কোনো কমেন্টই দেখিনি কোনো। শালার পাগল, গালিগালাজ করলেই তো আমি ভাইরাল হব। ভাই আপনি যে ভিডিও করেন, আপনার মুখ যাওয়ার আগে তো আপনার ভুঁড়ি চলে যায়, মনে হয় গোপাল ভাত। ওই শালার ঝাপড়ি টিকটকার যে বাড়ার টিকটকে হোক, ওর আজকে মনে করে যে কোনো ঠাই নেই।
আর আমি কোয়ার সাথে সাথে যখন আসবে পয়সা ঠাপ দিয়ে দিবি। নে ঠাপ দে। হ্যালো গাইস, এখানে যুদ্ধ বাইতে গেছে। ব্যাকআপ ব্যাকআপ, ফলো মি। আরে আমার না, ওই সাবরি টিকটকের ধরে ঠাপ দিতে কলাম। আরে ওই শালা তো পলাইলো, ধর 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 ধর। টাকা নিয়ে আসবে আর একজনের সোজা করতে এসে শালা আমি নিজেই সোজা হয়ে গেলাম।